সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন কামালা হ্যারিসের সঙ্গে প্রথম বিতর্কে তিনিই জয়ী হয়েছেন। দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার কথাও ভাবছেন। বুধবার পেনসিলভেনিয়ার শাঙ্কসভিলে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। এর আগে ফিলাডেলফিয়ায় সাবেক প্রেসিডেন্ট বলেন, কামালা হ্যারিসের সঙ্গে এই বিতর্ক তার জীবনের সেরা বিতর্ক। এবিসি নিউজের সঞ্চালকরা নিরপেক্ষ ছিলেন না বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার প্রচারদলের পাশাপাশি হাউস স্পিকার মাইক জনসনও সঞ্চালকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে প্রথম বিতর্কের পর বুধবার সকালে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিতর্কটি খুব উপভোগ করেছেন তিনি। এ সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান হ্যারিসের সঙ্গে তিনি আবার বিতর্কে অংশ নেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, যেহেতু তিনিই জয়ী হয়েছেন তাই পুনরায় বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজন নেই তার। দ্বিতীয়বার হ্যারিসকে মোকাবেলার জন্য বিতর্কের নিয়ম পরিবর্তন চান কিনা এমন প্রশ্ন রাখা হয় ট্রাম্পের কাছে। আগামী 25 সেপ্টেম্বর এনবিসি নিউজের নির্ধারিত বিতর্কে অংশ নেওয়ার ব্যাপারে ট্রাম্প জানান, বিষয়টি এখনও চূড়ান্ত নয়। এর আগে মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে হ্যারিসের সঙ্গে বিতর্ক শেষে আকস্মিকভাবে সাংবাদিকদের সামনে গিয়ে হাজির হন সাবেক প্রেসিডেন্ট। এ সময় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন তিনি। অভিবাসীরা পোষা প্রাণী খেয়ে ফেলছে, ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়েও জানতে চাওয়া হয়। ট্রাম্প বলেন, দেশের বিষয়ে নেতিবাচক মন্তব্য তিনি করতে চান না, কিন্তু তার সব কথাই সত্যি। প্রতিদ্বন্দ্বী হিসেবে হ্যারিস খুবই দুর্বল ছিলেন বলেও দাবি করেন ট্রাম্প। ট্রাম্প ক্যাম্পেইনের সিনিয়র অ্যাডভাইজার টিম মার্টা বলেন, সাবেক প্রেসিডেন্টের বিপক্ষে বিতর্কে হ্যারিসের সঙ্গে দুই সঞ্চালকও ছিলেন। একই অভিযোগ করেন হাউস স্পিকার মাইক জনসনও। জনসন বলেন, বিতর্কে হ্যারিসের পরিবেশনা নাটকে অভিনয়ের মতো মনে হয়েছে। সঞ্চালকরা ট্রাম্পের বক্তব্যের তথ্য যাচাই করলেও হ্যারিসের ক্ষেত্রে তেমনটা করেননি বলে দাবি করেন জনসন। ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের নির্বাচনী বিতর্কে কে জয়ী এ প্রশ্নে বিভক্ত ভোটাররা। তাদের অনেকের দাবি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী এগিয়েছিলেন। তিনি খুবই আত্মবিশ্বাসী ছিলেন এবং ট্রাম্পকে ভালো চাপে রেখেছিলেন বলেও মনে করেন অনেক ভোটার। কারো কারো মতে বিতর্কে রিপাবলিকান প্রার্থী ভালো অবস্থানে ছিলেন। বিতর্কে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন তার রানিং মেট জেডি ভ্যান্স সহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা। তবে তাদের অভিযোগ, ট্রাম্পকে তুলনামূলক কঠিন প্রশ্ন করা হয়েছে। জর্জিয়া, পেনসিলভেনিয়া ও নর্থ ক্যারোলাইনার কয়েকজন ভোটার দাবি করেছেন বিতর্কে সব দিক থেকে এগিয়ে ছিলেন কামালা হ্যারিস। ট্রাম্প তার অভ্যাস অনুযায়ী বিতর্কে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ পেনসিলভেনিয়ার এই ভোটারের। ট্রাম্প যতটা শিশুসুলভ ছিলেন, কামালাকে ততটাই আত্মবিশ্বাসী মনে হয়েছে এই ব্যক্তির কাছে। কামালা চমৎকারভাবেই তার নীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছেন বলে মনে করেন এই নারী ভোটাররা। আবার বিতর্কে কারো উপস্থাপনাই সন্তোষজনক ছিল না বলে মনে করেন নর্থ ক্যারোলাইনার এই তরুণ ভোটার। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের মতে কামালা হ্যারিসের পররাষ্ট্র নীতি আরো বেশি প্যালেস্টিনিয়ানের জীবন কেড়ে নেবে। এতে করে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। সাবেক রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিভেক রামাস্বামীর অভিযোগ, ট্রাম্পকে তুলনামূলক কঠিন প্রশ্ন করেছেন সঞ্চালকরা। কামালা হ্যারিসের প্রশংসা করে গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ভাইস প্রেসিডেন্ট অত্যন্ত যোগ্য এবং তিনি চাইলে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে ট্রাম্পকে পরাজিত করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডান বাক বলেন, কামালা হ্যারিস তার বৈশিষ্ট্য অনুযায়ী নিজের উপস্থাপনা দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। কামালা হ্যারিস এই বিতর্কের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এসেছিলেন, এমনটাই মনে করেন সাংবাদিক সুজান পেইজ। ওহাইওর সাবেক রিপাবলিকান গভর্নর জন কাসিচের মতে কোনো সন্দেহ ছাড়াই আগামী নির্বাচনে জয় পেতে যাচ্ছেন কামালা হ্যারিস। প্রেসিডেন্সিয়াল বিতর্কে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কাছে পরাজিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মূল্যায়ন করেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, পলিটিকো, টাইম, এনবিসি নিউজ, সিবিএস নিউজ সহ দেশের অধিকাংশ গণমাধ্যম। এমনকি রক্ষণশীল ফক্স নিউজও স্বীকার করেছে হ্যারিসের আক্রমণে ট্রাম্প বিধ্বস্ত হয়েছেন। ওয়াশিংটন পোস্ট বলছে, বিতর্কে বাজে পারফরমেন্সের ধাক্কা সামলাতেই রিপাবলিকান প্রার্থী স্পিন রুমে হাজির হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কামালা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বিতর্কে হাজির হন
এবং ট্রাম্পের সবচেয়ে দুর্বল জায়গা দাম্ভিকতায় আঘাত হানেন। ফলে ট্রাম্প উত্তেজিত হয়ে ধীরে ধীরে মেজাজ হারিয়ে ফেলেন। এদিকে সিএনএনের ফ্যাক্ট চেকস বলেছে, বিতর্কে ট্রাম্পের ৩৩ ভুয়া দাবির বিপরীতে হ্যারিস একটি ভুয়া দাবি করেছেন। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে মঙ্গলবার প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হন ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্সিয়াল এই ডিবেটকে ফায়ার ডিবেট বা উত্তপ্ত বিতর্ক বলা হচ্ছে। এবিসি নিউজ আয়োজিত বিতর্কে মুখোমুখি হয়ে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে সমানে অভিযোগ করেন। যুক্তি পাল্টা যুক্তি, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে উঠে আসে অর্থনীতি, গর্ভপাত, মেডিকেয়ার, অভিবাসন, ক্যাপিটাল দাঙ্গা, হামাস ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কর ব্যবস্থার মতো বিষয়গুলো। গত ২৭ জুনের বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের হতাশাজনক পারফরম্যান্স এবং তার পরিণতিতে প্রার্থিতা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সবার দৃষ্টি ছিল নীল শিবিরের পরিবর্তিত প্রার্থী কামালা হ্যারিস কেমন করেন। দেশের মূল ধারার গণমাধ্যম বলছে, প্রেসিডেন্সিয়াল বিতর্কে কামালার কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, পলিটিকো, টাইম, এনবিসি নিউজ, সিবিএস নিউজ সহ দেশের অধিকাংশ গণমাধ্যম, এমনকি রক্ষণশীল ফক্স নিউজও স্বীকার করে নিয়েছে হ্যারিসের আক্রমণে বিধ্বস্ত হয়েছেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট বলছে, বিতর্কের বাজে পারফরম্যান্সের ধাক্কা সামলাতেই রিপাবলিকান প্রার্থী স্পিন রুমে হাজির হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এদিকে সিএনএন ফ্যাক্ট চেকস বলছে, বিতর্কে ট্রাম্পের ৩৩ ভুয়া দাবির বিপরীতে হ্যারিস একটি ভুয়া দাবি করেছেন। ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কামালা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বিতর্কে হাজির হন এবং সাবেক প্রেসিডেন্টের সবচেয়ে দুর্বল জায়গা দাম্ভিকতায় আঘাত হানেন। ফলে ট্রাম্প উত্তেজিত হয়ে ধীরে ধীরে মেজাজ হারিয়ে ফেলেন। কেউ কেউ বলছেন, হ্যারিসের পাতা ফাঁদে হাবুডুবু খেয়েছেন জিওবি প্রার্থী। ট্রাম্পের দর্পচূর্ণ করার পায়তারায় কামালা বলেন, সাবেক প্রেসিডেন্টের বিরক্তিকর বক্তব্য শুনে নির্বাচনী সমাবেশ থেকে লোকজন পালিয়ে যায়। খেই হারিয়ে জবাব দেন সাবেক প্রেসিডেন্ট, বলেন, হ্যারিসের র্যালিতে কেউই যায় না, আর যারা যায় তাদেরকে অর্থ দিয়ে নিয়ে যাওয়া হয়। বিতর্কের সার্বিক মূল্যায়নে দেখা যাচ্ছে, শরণার্থীরা দেশে প্রবেশ করে পোষা প্রাণী খেয়ে ফেলছে বলে ট্রাম্পের যে দাবি, তা মুখের উপর ভুয়া বলে উল্লেখ করেন সঞ্চালক ডেভিড মেয়র। এছাড়া কট্টরপন্থীদের আরও কিছু গণমাধ্যম নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য হয়েছে একটা বাজে রাত পার করেছেন সাবেক প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নালের এডিটোরিয়াল বোর্ড বিতর্কে সরাসরি কামালা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে। নির্বাচনী বিতর্কে এবিসি নিউজের সঞ্চালকরা তাদের দায়িত্ব পালন করতে পারেননি বলে অভিযোগ করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট প্রার্থী ও কামালা হ্যারিসের মধ্যকার বিতর্কটি বেশ আলোচনা জন্ম দেয়। বিভিন্ন জরিপে হ্যারিস এগিয়ে থাকলেও জয়ের দাবি করেন ট্রাম্প। বিতর্কে এবিসি নিউজের সঞ্চালকরা একাধিকবার ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে বললেও হ্যারিসের বেলায় নীরব ছিলেন। তবে অনেকের মতে বিতর্কে ট্রাম্পের অবস্থান কামালার তুলনায় শক্ত ছিল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মধ্যকার প্রথম বিতর্কটি বেশ উত্তপ্ত ছিল। বিভিন্ন জরিপে জয়ী হিসেবে কামালার নাম উঠে এলেও ট্রাম্পের দাবি তিনি জয়ী হয়েছেন। এরপর দিনই 9/11-এর মেমোরিয়াল পরিদর্শনে প্রেসিডেন্ট জো বাইডেন ও কামালা হ্যারিসের সাথে দেখা হয় ট্রাম্পের। এই বিতর্ক ট্রাম্পের জন্য একটি বড় সুযোগ ছিল, যা তিনি কাজে লাগাতে পারেননি, এমনটি মনে করছেন সাবেক রিপাবলিকান রাজনীতিবিদ ট্রে গৌডি। তার মতে, বাইডেন সরকারের সময় কোনো ভুক্তভোগীদের কথা উল্লেখ করেননি ট্রাম্প, এমনকি অবৈধ অভিবাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত কোনো নাগরিকের নামও নেননি। ট্রাম্পের বিতর্কের পেছনে কাজ করা সবাইকে চাকরিচ্যুত করে দেওয়া উচিত বলেও মনে করেন গৌডি। প্রস্তুতি আরও ভালো করে নেওয়া যেত বলে জানান তিনি। তবে বিতর্কে ট্রাম্প তার নিজের অবস্থা ধরে রেখেছেন। হ্যারিস কিংবা সঞ্চালকদের উস্কানি তাকে বিচলিত করতে পারেননি বলে জানান স্বতন্ত্র রাজনীতিবিদ তুলসি গ্যাবার্ড। গ্যাবার্ডের মতে, হ্যারিস কিংবা অন্য কারো সাথে বিতর্কের জন্য সদা প্রস্তুত ট্রাম্প। এমনকি হ্যারিসের সাথে বিতর্ক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। তবে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স মনে করেন, এই বিতর্কে সঞ্চালকরা তাদের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারেননি। ভ্যান্স দাবি করেন, বিতর্কে হ্যারিস শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে গেছেন, দেশের কোনো সমস্যার সমাধানের কথা বলেননি।
নির্বাচনী বিতর্কে কামালা হ্যারিসের বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে রিপাবলিকানরা বলছেন বিতর্কে কামালা বিভিন্ন বিষয়ে তার আগের অবস্থান পাল্টে ফেলেছেন। ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স বলছেন এসব করে জনগণকে বোকা বানানো যাবে না। তবে নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি মনে করেন অতিরিক্ত আত্মবিশ্বাসী ট্রাম্প এই বিতর্কের জন্য প্রস্তুতি না নেয় পিছিয়ে গেছেন। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত বিতর্কের দৈর্ঘ্য 105 মিনিট হলেও এর রেশ থেকে যাবে 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত। ভোটারদের কাছে নিজেদের অবস্থান কতটা স্পষ্ট করতে পেরেছেন দুই প্রার্থী তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলছেন একজন ভবিষ্যৎ প্রেসিডেন্টের মতোই কথা বলেছেন কামালা। আরেক সেনেটর কোরি বুকারের অভিযোগ কামালাকে অসম্মান করেছেন ট্রাম্প। গভর্নর রয় কুপার বলছেন বিতর্কের পর এটা স্পষ্ট যে দেশের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। এদিকে রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ টিম স্কট বলছেন কামালা যা বিশ্বাস করেন তা বলেননি বিতর্কে। বাইরন ডোনাল্ডস মনে করেন নিজের নীতিগুলো না বলে ট্রাম্পকে আক্রমণে ব্যস্ত ছিলেন কামালা। ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সও বলছেন কয়েক সপ্তাহ আগেও কামালা বর্ডার কিংবা পুলিশ সম্পর্কে যা বলেছেন এখন তা বলছেন না। 2012 নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমানে সেনেটর মিট রমনি মনে করেন বিতর্কে চমৎকার পারফরমেন্স করেছেন কামালা। 2016 নির্বাচনে ট্রাম্পকে বিতর্কের প্রস্তুতিতে সহায়তা করা নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন ট্রাম্প অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে এই বিতর্কের জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসেননি। বিতর্কের শুরুতে কামালা এগিয়ে গিয়ে হাত বাড়িয়েছেন। ট্রাম্প সোজা তার পোডিয়ামের পেছনে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে ক্রিস ক্রিস্টি আরও বলেন পুরো সময়টায় একবারও কামালার দিকে না তাকানো প্রমাণ করে তিনি অস্বস্তিতে ছিলেন। কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ায় সঙ্গীত শিল্পী টেইলর সুইফটকে ভুগতে হবে বলে হুমকি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার ইনস্টাগ্রামের এক পোস্টে হ্যারিস ওয়ালস জুটিকে সমর্থন দেন টেইলর সুইফট। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন কামালা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালস। বিশ্লেষকরা মনে করেন টেইলর সুইফটের এই সিদ্ধান্ত কামালা হ্যারিসের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। বুধবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই কথা জানান তিনি। পোস্টে তিনি লিখেছেন এআই ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটে তার সমর্থনের বিষয়টি প্রচার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি কাকে সমর্থন করবেন সেই বিষয়ে ভক্তদের স্পষ্ট করে জানানোর সিদ্ধান্ত নেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিস টিম ওয়ালসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়ে সুইফট লিখেছেন কামালা হ্যারিস মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন, তাই তিনি হ্যারিস ওয়ালস জুটিকে বেছে নিয়েছেন। এদিকে টেইলর সুইফটের এই সিদ্ধান্তের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই সিদ্ধান্তের জন্য সুইফটকে কাজের ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হবে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান কৌশলী ডেভিড পোলিয়ানস্কি বলেছেন টেইলর সুইফটের সমর্থন কামালা হ্যারিসের জন্য অবশ্যই অত্যন্ত ইতিবাচক, কারণ এর ফলে সুইফটের বিশাল ভক্তকুল কামালার পক্ষে চলে যেতে পারে। দ্য আটলান্টিকের সিনিয়র এডিটর এবং রাজনৈতিক বিশ্লেষক রন ব্রাউনস্টিন বলছেন তরুণ ভোটারদের সমর্থন আদায় করা কামালা হ্যারিসের জন্য একটু কঠিন। টেইলর সুইফটের সমর্থন পাওয়ার মধ্য দিয়ে এই কাজটি তার জন্য অনেকটাই সহজ হয়ে গেল। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টেফেনি মার্ফি বলেছেন তিনি মনে করেন টেইলর সুইফটের এই পদক্ষেপ ভোটার নিবন্ধনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে ইনস্টাগ্রামের পোস্টের শেষে টেইলর সুইফট নিজের নামের নিচে চাইল্ডলেস ক্যাট লেডি ট্যাগলাইন ব্যবহার করেছেন। এই বিষয়ে জানতে চাইলে বিশ্লেষক স্কট রক্সবরো বলেছেন ট্যাগলাইনের মাধ্যমে সুইফট আসলে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সকে খোঁচা দিয়েছেন। সমর্থনের জন্য টেইলর সুইফটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিম ওয়ালস। নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান পদত্যাগ করেছেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এবিসি নিউজ। এনওয়াইপিডিকে পাঠানো এক ইমেইলে ক্যাবান লিখেছেন পুলিশ ডিপার্টমেন্টের স্বার্থে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার থেকে তার পদত্যাগ কার্যকর হবে। নিউ ইয়র্ক সিটি প্রশাসনের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতির তদন্ত চলছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে গত সপ্তাহে তদন্তের স্বার্থে ক্যাবান সহ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির বেশ কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত ফোন বাজেয়াপ্ত করা হয়।
ফেডারেল এজেন্টরা গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফিল ব্যাংকস, ডেপুটি মেয়র শিনা রাইট ও ডেভিড ব্যাংকসের বাসায়ও তল্লাশি চালিয়েছেন। বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রমাণ হিসেবে এফবিআই তল্লাশির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি। কি নিয়ে তদন্ত করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা। সূত্রগুলো এবিসি নিউজকে জানিয়েছে, 5 সেপ্টেম্বর ক্যাবান সহ কয়েকজন শীর্ষ পর্যায়ের এনওয়াইপিডি কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করা হয়। পরদিন ম্যানহাটনের প্রিসিংক্ট কমান্ডার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ফোন জব্দ করা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়। পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি ক্যাবান আরও জানিয়েছেন তিনি তদন্তে পূর্ণ সহায়তা করবেন। এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে তাকে পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এবিসি নিউজ আরও জানিয়েছে, এনওয়াইপিডিকে পাঠানো এক ইমেইলে ক্যাবান লিখেছেন, পুলিশ ডিপার্টমেন্টের স্বার্থেই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাবানের পরিবারের নাইট ক্লাবের ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ। ব্রঙ্কসের বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্ট কন সফরিটোর মালিক এডওয়ার্ড ক্যাবানের ভাই রিচার্ড ক্যাবান। ব্রঙ্কসের একটি অ্যাপার্টমেন্ট ভবনের মালিকানা ছিল এডওয়ার্ড ক্যাবানের যমজ ভাই জেমস ক্যাবানের। ওই ভবনে এর আগে টুইন্স নামের একটি বার ছিল। ব্রঙ্কসের একজন পুলিশ কর্মকর্তা হিসেবে ক্যাবান এনওয়াইপিডিতে তার ক্যারিয়ার শুরু করেন 1991 সালে। তিনি এনওয়াইপিডির প্রথম ডেপুটি কমিশনার হন 2022 সালে। শহরের পুলিশের প্রথম নারী কমিশনার কিচেন সুয়েলের পদত্যাগের পর অ্যাডাম 2023 সালের জুলাইয়ে ক্যাবানকে কমিশনার হিসেবে নিয়োগ দেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।